ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি। আর আজ হচ্ছে 25 ডিসেম্বর। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আমরা বললাম যে 26 আমরা যাব মায়াপুর। হয়তো বলিনি আমরা যে 26 যাব, তো কালই যাব। তো ওই জন্য লাগেজ টাগেজ সব প্যাকিং হয়ে গেছে। আর দেখো আমার নেল, এই প্রথমবার আমি নেল লাগিয়ে পরে আবার নেল পালিশ পরেছি। তো বলতেই পারো তোমরা নেল এক্সটেনশন। তো নেল এক্সটেনশন করা খুবই কঠিন, আমি ছোট থেকে করতে চাইনি, তাই ফলস নোক ওই গ্লু দিয়ে লাগিয়ে পরে নেল পালিশ লাগিয়েছি। তো আমাদের প্রায় ব্যাগ ডান হয়ে গেছে ফ্রেন্ডস, প্রায় প্যাকিং আমাদের ডান। এরপরে জাস্ট টুকটাক প্যাকিং করবো, তাহলেই হয়ে যাবে। আর এখন বাজে ঘড়িতে 10:30, ওই 11টা নাগাদ শুয়ে যাবো। ভোর 4টার সময় উঠে যাবো। সো চলো, এখন থেকে শুরু হলো আমাদের ট্রিপ মায়াপুর। সো চলো, দেখা হচ্ছে একেবারে কাল সকালে ভোর 4টের সময়। টাটা। তো ভোর 4টাতে আর কিছু দেখা হয়নি, এখন বাজছে ওই 9টা, 9:30 নাগাদ। এখন আমরা চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি মায়াপুরে। আর আমরা যাচ্ছি মোট 3টে গাড়ি। সামনে গাড়ি আছে, এটাতে সাদাটা, তার আগে লালটা। আর জাস্ট আমরা এই রুমে ঢুকলাম মায়াপুরে। সো এ আমার সাথে আছে একটা রুম। এটা আমাদের টোটাল ফ্যামিলি যাচ্ছি আমরা 4জন। সো 4টা আমাদের রুম নিয়েছি। সো চলো, যখন ঘুরতে যাবো তখন তো অবভিয়াসলি দেখাবো। আজকে আমার ফাইনাল লুক ফ্রেন্ডস। তো এখন চলে এসেছি আমরা ইসকনে। আর ইসকনে আমরা কিছু খেয়েও নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাঁদর, ওকে। সো ওর নাম দৃষ্টান্ত, ওকে আমি ডাকি বাঁদর বলে। নিজে কি বান্দরি শোনাবে না কিছু। সো আমরা এখন দেখাচ্ছি তোমার বান্দরি। তারপরে আমরা মারপিট করতে করতে কোন সময় মাইক্রোফোনটা অফ করে দিয়েছি, তাই কিছুই শোনাচ্ছে না। তাই তো মানে সব ভয়েস দিয়েছি কিন্তু ওঠেনি। আর এই যে মায়াপুরের মেন মন্দিরটা, ইসকনটা, এটার মানে চূড়াটা দেখতে এত সুন্দর না, জাস্ট ওয়াও। মানে ওখানে মনে হচ্ছিল বসে থেকেছে। আর ফ্রেন্ডস, এখন যাচ্ছি আমরা একটু এখানে সাইড সিনে বেরোচ্ছি। সো আমরা আজকের দিনটা হল্ট করব, আর কালকের দিনটা ঘোরাঘুরি করে তারপরে বাড়ি। সো এই বান্দরটা লিটারালি আমার সাথে সাথেই যায়। মানে ওকে সবসময় বান্দর বললে আমার নিজের অপমান লাগবে, কারণ বান্দরের থেকে যদি কোনো অংশে উঁচু থাকে সেটা। ফ্রেন্ডস, আমি এখন আরেকটা কথা জানতে পারলাম যে আমরা এখানে 6টা বা 6:30 সামথিং আমরা গদাই ভবন না কোথায় একটা, বেশ গদা ভবনে আমরা আরতি দেখতে যাবো। মানে যেখানে আমরা গেছিলাম ওখানে আরতি হবে। তো আরতি দেখে যাবো। ফ্রেন্ডস, এখন আমরা দেখতে পাচ্ছি টিপ পরে নিয়েছি। সো চলো, এ দেখো আমরা মায়াপুরে সাইট সিন করার জন্য দুটো টোটো নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে 2 আন্টি, আমার মা, দিদি, আমি, আঙ্কেল, এরা এখানে গেছিলাম। আর আরেকটা টোটোতে ছিল বাবা, আঙ্কেল, আন্টি, দীপ্ত, সবাই ছিল। এটাতে আমরা যাচ্ছি। তো আমি একটা জিনিস শুনতে পেলাম যে এই সেই বড় গাছটা, লিটারালি আমার যেটা পিছনে আছে, এটা 525 বছর পুরনো গাছ, ওকে। সো তোমাদেরকে দেখাচ্ছি আমার শিকড়টা, মানে যেটা একবার যেটাকে বলে মানে গাছের যে গোড়া টাইপস। সো চলো তোমাদেরকে দেখাই। এই যে জাস্ট দেখো, আমি লার্জ করে দেখছি, বেশি আগাচ্ছে না। এখানটা দেখো জাস্ট, আর এখানটা হচ্ছে গাছ, ওকে। তো এই জায়গাটার নাম হচ্ছে চাঁদ কালচি সমাধি। তো মায়াপুরে যেটা আমি তোমাদেরকে বললাম যে সাইড সিনে রয়েছি, এটা আমাদেরকে ফার্স্ট দেখালে। এই গাছটা 525 বছর বয়স। সো চলো, নেক্সটটা আবার দেখা হচ্ছে। নেক্সট যেটা দেখবো, আই হোপ সেটা হবে হয়তো চৈতন্যের কি বলে ওটা, মাসি ঘর বা পিসি ঘর, এরকম কিছু একটা বললো দেখাবে, হতে পারে, আমি ঠিক জানি না। সো চলো।
তো আমরা এসছি এখন চৈতন্যের মাসির বাড়ি। সো চলো একবারে ঘুরিয়ে দেখানো যাক। Friends, একটা জায়গায় এসছি, একটা দোকানে। সো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস আছে। সো আমি একটা জিনিস কিনেও নিয়েছি। এখন তো মার্কেটিং শুরু হয়েছে, এখনো অনেক বাকি। সো চলো দেখানো যায়। করেছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আর তো দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা চারজন। এখানে হতনা, মানে ও নিজে নিজের নাম দিয়েছে রিও। আর এখানে আন্টি, এই দীপ্ত, সবাই আমরা দাঁড়িয়ে আছি আর সবাই উপভোগ করছি যে ওই জলটা মানে এত সুন্দর। আর বেশ সকাল সকালে উঠতে হয়েছে, সেদিন তো ঘুমও হয়নি না, সবাই বাস থেকে আসছে, বাসে বাসে ট্রিপ করে আসছে। তারপরে তোমার দাঁড়াচ্ছে, তাহলে ইয়ে হচ্ছে। আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে নাকে আমি জাস্ট সব বেঁধে বুঁধে বসেছিলাম। এখন ভিডিও করার জন্য করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সাইড সিনে চলে এসেছি নবদ্বীপের। এই জায়গাটার নামও ভুলে গেছি, এটা হচ্ছে রামলীলার ইয়ে করেছে। খুবই ভালো লেগেছে আমার, সত্যি। আমার মানে এমন এমন জায়গা দেখছি না, মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে থেকে যায়। আমার এবারের ট্রিপটা মানে সত্যি বলছি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে। খুবই ভালো, খুবই ভালো। যেখানে যাচ্ছি মনে হচ্ছে সেখানেই দাঁড়িয়ে থাকি, এত এত সুন্দর সুন্দর জিনিস। তো এই যে, আর বাকিগুলোর তো আমি ভিডিও করতে পারিনি। এবারে আমাদের মানে এই যে কানে ঢাকানি নিয়ে যে দেখতে পাচ্ছ এত ইয়ে, আচ্ছা তোমাদের সাথে আমরা কিছু ছবি শেয়ার করে নিলাম। আর আমাদের নবদ্বীপের আর মায়াপুরের ট্রিপ এখানেই শেষ হলো। তো চলো এবারে কিছু টুকিটাকি বাজার করে আমরা বেরিয়ে পড়ি বাঁকুড়ার উদ্দেশ্যে। চলো, প্রায় 5 ঘন্টা জার্নি।